আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা কম্পিউটারের ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালের মধ্যে থাকবে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ারপয়েন্ট এবং অন্যান্য যে কাজ আছে সেখানে প্রত্যেকটা মেনু বারের ফাংশনের কাজ আলাদা আলাদাভাবে করা হবে। এখানে ধারাবাহিক টিউটোরিয়ালে এক একটা ভিডিওতে এক একটা মেনুর কাজ করা থাকবে, অর্থাৎ সম্পূর্ণভাবে করা হবে। আপনারা জানেন একটা ভিডিও সম্পূর্ণ করতে ৫ থেকে ১০ মিনিট লাগে, কিন্তু এই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একটা কম্পিউটার সম্পূর্ণ প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। আপনারা দেখতে পারবেন যে ৩ মাসের বা ৬ মাসের কোর্সে আমরা স্বাভাবিকভাবে ভর্তি হয়ে থাকি বা আমাদের একটা সময় লাগে। তো এইখানে ১০ থেকে ১২টি ভিডিও হইতে পারে। তো সেখানে আপনারা ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও এবং প্রত্যেকটা ফাংশনের কাজ দেখতে পারবেন, এবং যেগুলো বাদ পড়বে তো সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে আমাকে জানালে আমি সেটা ভিডিও দিতে চেষ্টা করব। তো এখন আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। আমরা সরাসরি স্ক্রিনে চলে আসলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল আছে। তো এখান থেকে আমরা ঢুকবো, অথবা এখানে আপনারা ভিতর থেকেও ঢুকতে পারেন, অর্থাৎ যার যেখানে ফাইলটা থাকবে সেখান থেকে আপনি ঢুকবেন। তো আমরা শুরু করি। এখান থেকে ডাবল ক্লিক করে বাম হাতের দুটা ডাবল ক্লিক করে আমরা প্রবেশ করব। এবার শুরুতে আপনারা যদি কিছু জেনে না থাকেন, তবে আপনারা যদি কোনোভাবে সাইজটা বাড়াতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা শুধু সাইজটা বাড়াবেন, অন্য কিছু না, শুধু সাইজটা। মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম পেজে ঢোকার পরে প্রথমে সাইজটা বাড়াবেন। সাইজটা বাড়ানোর পরে তারপরে আপনি ধরেন আপনার যে কোনো বাটনে আপনি চাপ দিবেন। ধরেন আপনি যে বাটনে চাপ দিবেন, তো আমি যে বাটনে চাপ দিলাম, আমার যে উঠলো, সমস্যা নাই। এখন যদি ধরেন আপনি যেকোনো একটা বাটনে কে অথবা এম বাটনে চাপ দিছেন কিন্তু সেটা উঠতেছে না, তখন আপনি কি করবেন? তখন ভয়ের কোনো কারণ নাই। তখন কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিবেন। আবার বলছি, কন্ট্রোল অল্টার চেপে ধরে বি চাপ দিবেন, বি অক্ষরটা। দেন আপনার অক্ষরগুলা ঠিক হয়ে যাবে। আপনার যে বাটনে চাপ দিবেন সে বাটনে কাজ হবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই ফাংশনে। আমরা আজকে প্রথম ফাংশনের কাজ শিখব, অর্থাৎ আমরা প্রতিদিন এক একটা ফাংশনের কাজ শিখব এবং সুন্দরভাবে। আপনাদের যদি কোনো বিষয়ে যদি কোনো ঘাটতি থাকে বা আমি যদি কোনো কিছু স্কিপ করি, সে বিষয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলা বাটন, অর্থাৎ এগুলো হচ্ছে মেনু বার। এগুলা হচ্ছে কি মেনু বার, যেমন হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং সহ অন্যান্য যেগুলা দেখতেছেন সবই কি মেনু বার। এখান থেকে আমরা প্রতিদিন এক একটা কাজ করব। তো এখন চলুন আমরা প্রথমে আজকে হোম বাটনের কাজ অর্থাৎ মেইন বাটনে আমরা কাজ শিখব। এখানে কি কি আছে? তো আমরা হোম বাটনে ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ফাংশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিউ থেকে শুরু করে ক্লোজ পর্যন্ত বেশ কয়েকটা ফাংশন দেওয়া আছে। আমরা শুরু করি। আমরা প্রথমে যে জিনিসটা আমরা করব সেটা আপনাদের জন্য উপকার হবে। আমি যেভাবে দেখাই আপনারা একটু কষ্ট করে সেটা দেখুন। আমরা প্রথমে ক্লোজের কাজ দেখব, যে ক্লোজে কি করে। অর্থাৎ আমি আবার ফিরে যাই। এখানে আমি হোম বাটনে প্রেস করব, দেন আমি ক্লোজ করব। ক্লোজে দিলে আমার পেজটা কি হয়ে গেল? এখানে আমি ইয়েস অথবা নো দিতে পারি, যেকোনো একটা দিলেই হবে। তাহলে আমি ক্লোজ যখন আমি প্রেস করলাম তখন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, অর্থাৎ শুধু ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, শুধু ফাংশন আছে, বাদ বাকি কোনো পেজ নাই। এখন আমাদের পেজ তৈরি করতে হবে। অর্থাৎ দেখা যাক, আমরা হোম বাটনে আবার যাই। হোম বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন, একটা হচ্ছে নিউ আর একটা ওপেন। শুধুমাত্র দুইটা ফাংশনে কাজ করবে। অর্থাৎ এখন আমরা যদি হোম বাটন থেকে নিউতে প্রেস করি, নিউতে, তারপর দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা সিলেক্ট অবস্থা আছে। সিলেক্ট অবস্থা না থাকলে সিলেক্ট অবস্থায় দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা নতুন একটা পেজ অলরেডি হয়ে গেছে। তা আমি আবার বলছি, আপনারা প্রথমে যে কোনো ফাইল ওপেন করার পর যে কোনোভাবে যদি পারেন প্রথমে সাইজটা বাড়াবেন আপনাদের ইচ্ছা মতো। বাড়ানোর পরে আপনি যে কোনো বাটনে চাপ দিবেন। ধরেন আমি কে তে চাপ দিলাম, কে উঠছে, সমস্যা নাই। যদি আপনাদের কারো
কোনো বাটনে ধরেন আপনি কে তে চাপ দিতেছেন কে উঠতেছে না, অথবা জে তে চাপ দিতেছেন জে উঠতেছে না। তো সেক্ষেত্রে আপনার কি করবেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করবেন, কন্ট্রোল অল্টার বি, তাহলে দেখবেন প্রত্যেকটা অক্ষর ঠিকভাবে উঠে যাবে। তারপরে অন্য অন্য আপনার কাজ আছে, যেমন পেজ সেটিং এর কাজ আছে। তো এগুলো আমি পরবর্তীতে দেখাবো। যেহেতু আমি হোম বাটনে কাজ করতেছি, আমি হোম বাটনে আবার ফিরে যাই। এখন আবার ক্লিক করি। এবার দেখতে পাচ্ছেন, তাহলে আমরা প্রথমে নিউ আর ক্লোজ এর কাজ দেখালাম। এবার আমরা কি কাজ দেখব? এবার দেখব আমরা ওপেন এর কাজ, দ্বিতীয় ফাংশন, অর্থাৎ ওপেন এর কি কাজ। ওপেনে ক্লিক করলাম, দেখি আমাকে কোথায় নেয়। তো ওপেন চাইতেছে, ওপেন এমন একটা ফাংশন যে যেখান থেকে আপনি কি করবেন, আপনার পূর্ববর্তী কাজ করা ফাইলগুলোতে আপনি চলে যাবেন, অর্থাৎ পূর্ববর্তী ফাইল আপনি ওপেন করে কাজ করবেন। তো আমি দেখি কোথায় কি আছে। আমি ডেস্কটপের মধ্যে গেলাম, ডেস্কটপের মধ্যে আমি পিসিতে গেলাম, পিসিতে যাওয়ার পরে আমার যে সফটওয়্যারটা আছে সেখান থেকে আমি কি তুলে নিলাম। ধরেন এখানে আমি কি বলবো, এখানে আমি লিখলাম, এখানে মাস্ট কস্টলি, কস্ট মান্থলি, অথবা বিল্ডিং কস্ট আমি কি করলাম, ওপেন করলাম। অর্থাৎ আমি বিল্ডিং কস্টের যে ফাইলটা, এটা আমিতে এই ফাইলে আমি কাজ করব, অথবা যে কোনোটা আপনারা কাজ করবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন একটা নীল রঙের আবছা দাগ হবে। তো সেটার পরে আমি এখন কিসে যাব, ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে পূর্ববর্তী যে ফাইলটা সেটা কি হবে, সেটা ওপেন হয়ে যাবে। ধরেন এখানে আমি পূর্ববর্তী একটা ফাইলটা কি করছিলাম, সেভ করছিলাম। তো দেখেন আমার পূর্ববর্তী কি একটা ফাইল সেভ আমরা চলে আসছে স্ক্রিনে। এখন আমি ইচ্ছা মতো আমি এখানে যদি আমার কিছু লেখার প্রয়োজন হয় সেখানে কি করব, আমি লিখব। লেখার পরে এখন এটা হচ্ছে ওপেনের কাজ। আমরা এখন ফিরে যাই আবার হোম বাটনে, আবার হোম বাটনে ক্লিক করলাম। এখানে পরবর্তীতে আছে সেভ, অর্থাৎ এখানে ক্লিক করলে জিনিসটা কি আমাদের পুরো পেজটাই সেভ হয়ে গেল। এই সেভ এর অনেকগুলা ফাংশন আছে। সেভ এর একটা ফাংশন দেখায়, সেটা হচ্ছে এই দেখেন হোম বাটনের ডানে, হোম বাটনের ডানে মেমোরির মতো বা টিভির মতো দেখা যায়। এখানে ক্লিক করলেও একই জিনিস হবে, অর্থাৎ সেভ হয়ে যাবে। আরেকটা সিস্টেমে সেভ করা যায়, সেটা হচ্ছে কন্ট্রোল এস, কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করলে আপনার কি জিনিসটা বা ফাইলটা, আপনার ডকুমেন্টটা আপনি যা লিখছেন, যেভাবে লিখছেন, যেভাবে আছে সে ফাইলটা কি সেভ হয়ে যাবে। তো এবার আমরা হোম বাটনের সেভ কাজটা দেখলাম, অর্থাৎ এখান থেকে সেভ দিলে সেভ হয়ে যাবে। তারপরে আমরা যাই সেভ এর কাজ। সেভ এর কি কাজ, সেভ মূলত সেভ দিয়ে একই জিনিস ভিন্ন নামে সেভ করা, একই ফাইল ভিন্ন নামে সেভ করা, অর্থাৎ আপনার পছন্দ মতো নামে যখন আপনি সেভ করতে চান তখন আপনি এটা সেভ এজে যাবেন। এখন ধরেন আপনি এই ফাইলটা ডেস্কটপে কিভাবে সেভ করবেন, তখন আপনি এখান থেকে বাম দিকে ডেস্কটপে ক্লিক করবেন। তারপর এখানে ধরেন এখানে বিল্ডিং কস্ট নামে পুরোনো ফাইল আছে, সেখানে আপনি 1 2 3 4 5 দিলেন, দেওয়ার পরে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর দেখা যাবে আমরা যদি আমরা ডেস্কটপে ফিরে যাই তাহলে দেখা যাবে 1 2 3 4 নামে একটা ফাইল হয়েছে। এবার আমরা চেক করব যে ওই আগের ফাইলটা মধ্যে যা ছিল এখানে সেই জিনিসটা আছে কিনা। আমরা এখন ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন আপনারা সেভ এর কাজ কি, অর্থাৎ একই জিনিস দুই নামে বা ভিন্ন নামে সেভ করা হচ্ছে সেভ এর কাজ। এবার আমরা চলে আসি প্রিন্টের কাজ। আপনারা সবাই জানেন যে প্রিন্টের কাজ কি। প্রিন্ট হচ্ছে একটা যে জিনিসটা আছে সরাসরি ছাপায়, অর্থাৎ একটা মেশিন দরকার। যখন আপনি মেশিন আপনার কম্পিউটার বা পিসিতে যখন ইনস্টল দিবেন তখন একটা এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার শো করবে। আমি ক্লিক করে দেখি কি আসে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিন্টার, প্রিন্টার নেম, অর্থাৎ এখানে যদি আপনার সেটে প্রিন্টার ইনস্টল দেওয়া থাকে সেখানে আপনার ইনস্টল ইপসন বা সনি অথবা তোশিবা যদি থাকে সেটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি যেই পেজটা ছাপাবেন, যদি কারেন্ট পেজ অর্থাৎ আপনার চলমান পেজটা যদি ছাপান সেক্ষেত্রে কারেন্ট পেজ দিবেন, অথবা যদি আপনি এখানে যদি 4টা পেজ আছে বা 10টা পেজ বা 20টা পেজ থাকে, আপনি যদি ধরেন 3 নাম্বার পেজটা সেভ করবেন তো সেক্ষেত্রে আপনি 3 দিবেন। 3 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন না কপিস, অর্থাৎ আপনি কয় কপি ছাপাবেন, 1 কপি, 9 কপি, 10 কপি, 12 কপি। আপনি ধরেন আপনি 5 কপি দিলেন, সেখানে কপি দিবেন। এটা কাজ করার পরে আপনি প্রপার্টাইজে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর যেহেতু আমার এখানে প্রিন্টার ইনস্টল দেয়া নাই সেটা আপনার এখানে পেপার সাইজটা আসতেছে না।
এখানে পেপার সাইজ আসবে, তারপর আপনি পেপারটা ল্যান্ডস্কেপ করবেন নাকি লম্বালম্বি করবেন নাড়ানাড়ি, সেই জিনিসটা দেওয়ার পরে আপনি ওকে দিবেন। অর্থাৎ এখানে মূলত হচ্ছে পেপার সাইজ আপনি এখানে থাকবে, এই ডান দিকে থাকবে। A4 দেওয়ার পর আপনি ওকে প্রেস করবেন। তো এটা হচ্ছে প্রিন্টের কাজ। তো প্রিন্টের কাজ নিয়ে মূলত আমি অন্য একটা টিউটোরিয়াল দিব, টোটালি ডিফারেন্ট। তো আমরা দেখলাম প্রিন্টের কাজ কি। প্রিন্টের কাজ যারা স্বাভাবিকভাবে স্টুডেন্ট হিসেবে আপনারা শিখবেন তাদের প্রিন্টের আপাতত কাজ নেই। তো আমরা পরবর্তীতে প্রিপেয়ারের কাজে যাই। তো প্রিপেয়ারের চমৎকার একটা কাজ আছে। প্রিপেয়ারের কাজে আমরা ঢুকি। প্রিপেয়ারের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রপার্টাইজ আছে, ইন্সপেক্ট ডকুমেন্ট আছে, এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ফাইল আছে। তো এখানে আপনার মূলত যে জিনিসটা খুব চমৎকার প্রিপেয়ারের মধ্যে সেটা হচ্ছে প্রপার্টিজ। অর্থাৎ আপনি আবার যাই, হোম বাটনে যাই, হোম বাটন থেকে প্রিপেয়ার যাই, প্রিপেয়ার থেকে প্রপার্টিজ। এখানে প্রপার্টিজের মধ্যে আপনি যা পাবেন সেটা হচ্ছে আপনার ফাইলে আপনি কি কি কাজ করছেন, আপনার ফাইল কত এমবি হয়েছে, কত কেবি হয়েছে, আপনার ফাইলে মোট কত সংখ্যা, কতগুলা লেটার আছে, কতগুলো প্যারাগ্রাফ আছে, কতগুলো খণ্ড আছে, কতগুলো লাইন আছে, আপনি কি কি বারে কাজ করছেন, কত ঘন্টা কাজ করছেন, এই সমস্ত ডিটেলস আপনি কিভাবে পাবেন। এখানে দেখতে পারতেছেন বামে ডকুমেন্ট প্রপার্টিজ, এখানে ক্লিক করবেন এই তীরের মতো, এখান থেকে অ্যাডভান্স প্রপার্টিজ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি টাইটেলটা আপনার যে কোনো নামে আপনি দিতে পারেন। এখানে দিতে পারেন আপনার যে কোনো নামে কি আপনি দিতে পারেন, অথবা আপনার কি নামে আপনি দিতে পারেন। এবার আমরা চলে যাই বামে, দেখতে পাচ্ছেন জেনারেলে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে উপরেরটা নাম, তারপর হচ্ছে সাইজ, তারপরে আমি কি কি বারে কাজ করছি, ক্রিয়েটেড কত সালের কত দিনে কত তারিখে করছি, এবং সর্বশেষ কত তারিখে কাজ করছি, সামারি এখানে নাম, স্ট্যাটিক্স একটা মজার জিনিস পাবেন এইটা স্ট্যাটিক্সে, সেটা হচ্ছে আপনার এই জিনিসটার টোটাল কত পেজ, 4টা পেজ, প্যারাগ্রাফ 69টা, লাইন আছে 140টা। এবার আপনি ডিটেলসে এখানে পাবেন, আরো জিনিসগুলো আপনি দেখে নেবেন। এবার আমি চলে যাই নেক্সট পার্টে। আমি আগে বলছি এই ভিডিওটা একটু লং হইতে পারে, যেহেতু একটা টিউটোরিয়াল সেহেতু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এবার আমি আবার হোম বাটনে যাই, হোম বাটনে যাওয়ার পর এখান থেকে সেন্ড। আপনারা জানেন এই সেন্ডটা মূলত ইন্টারনেট বেস, অর্থাৎ আপনি যখন ইন্টারনেট কানেক্ট দিবেন বা ইন্টারনেট যখন কানেক্ট আপনার আছে বা দেওয়া থাকবে তখনই আপনি শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। এখানে সেন্ডে আছে ইমেইল আছে অ্যাজ পিডিএফ, মানে ইমেইলটা পিডিএফ আকারে ছাড়বে ইন্টারনেট ফ্যাক্স, অর্থাৎ আপনার ইন্টারনেট থাকলে, কানেকশন দেওয়া থাকলে আপনি এখান থেকে ইমেইলের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে আপনি একটা ফাংশন পাবেন, অর্থাৎ সরাসরি আপনার নেট পেজে যাবেন। তো এটা আপনার প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়বে অন্য সময়, সেটা হচ্ছে টোটাল ফাইল যখন আপনি কিভাবে পাঠাবেন সে বিষয়ে আমি আরেকটা টিউটোরিয়াল দিব। তো পাবলিশের ঠিক একই ধরনের কাজ, এটা মূলত লাগে না। এটা লাগে যারা পাবলিশ করবেন, এটাও ইন্টারনেট বেস, অর্থাৎ এখানেও ইন্টারনেট বেস, অর্থাৎ মূলত আপনার এখানে লাগবে নিউ, ওপেন, সেভ অ্যাজ, আর কি প্রিন্ট, আর হচ্ছে ক্লোজ। তো মূলত এখানে আমাদের কাজের লাগবে মেইন নিউ, ওপেন, সেভ অ্যাজ, আর কি ক্লোজ, এটাই মূলত কাজে লাগবে। আশা করি জিনিসটা দেখতে পাচ্ছেন।